রমজান মুবারক আইলে এই দারুল কিরাতের বিরোধিতা করে ফুলতলির ট্রাস্টখানে চলতো। বাইরে ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লগে যদি তোমার ব্যক্তিগত বিরোধ থাকে, তুমি যদি আল্লাহর ওলিরে মহব্বত করো না, আল্লাহর ওলিরে যে মহব্বত করতে হইবে এমন ওয়াজ আমি করি না, তবে তুমি যে ফুলতলি সাহেব কিবলার বিরোধিতা করতে গিয়া আল্লাহর কালামর বিরোধিতা কররা, ইকান মনে হয় তুমি ঠের হইরাই না। বিরোধিতা ওর সাহেব কিবলার বিরোধিতা ওর নি না, আল্লাহর কালামর বিরোধিতা ওর। কারণ এই দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফ সহিহ শুদ্ধ তিলাওয়াত শিখছে। সুবহানাল্লাহ কইনা। শুধুমাত্র এই খেদমত বাংলাদেশে নয়, तमाम বিশ্বে ছড়াইয়া ছিটাইয়া আজকে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা দেওয়া ওর, শিক্ষা নেওয়া ওর, আর এর বদৌলতে মানুষ সহিহ শুদ্ধভাবে নামাজটা পড়তে পারে। সুতরাং কোরআনের বিরোধিতা করা যাইবে না। জ্বালাইলিবা যিদর জিন্দগি জ্বলি যাব, কপালটা ফুড়ি যাইব। যারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করছে এরারও আল্লাহ জমিন থেকে উষ্টাইয়া মূর্খাইয়া বিদায় করছে। আলহামদুলিল্লাহিল মালিকিদ দাইয়ান আল হান্নান ওয়াল মান্নান الذي خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وسلم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته والعلماء أهل سنته أجمعين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب وسيلتنا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جرے মধুর সুরে পড়েন দুরূদ ওহে মুমিন মুসলমান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান আল্লাহুম্মা জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপন আপন করে মন কেউ তো তোমার আপন না তোমার আপন যিনি তিনি শুইয়া আছেন মদিনা আল্লাহুম্মা জরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बड़ी बड़ी करो रे मन এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর বাড়ি 3.5 হাত বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله جر لا إله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বরেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান হযরত মাওলানা এম আব্দুল করিম আকবরী সাহেব সহ আসাতিজায়ে কেরাম, হুফাজুল কোরআন, তালাবুল ইলম, আইম্মাতুল মাসাজিদ,
অত্র এলাকার অন্যান্য এলাকার থেকে আগত বাবার বয়সী মুরব্বী বাবা হল, প্রাণপ্রিয় যুবক ভাই হল, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী আমার মা বোন হল, হসি হসি মাসুম বাচ্চারা, মহান জাল্লে জালালহুর শাহান সেই দরবার অসংখ্য অগণিত শুকুর আদায় করি যে রব্বুল আলমিনে এই কোরআন এবং হাদিসের মজলিস আওয়ার এবং আলোচনা করা এবং শোনার তৌফিক আমরা দান করছেন। সে মহান জাল্লে জালালহুর শাহান সেই দরবার কালেমাতুস শুকুর আদায় করি সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বক্তৃতার শুরুতেই কই যে বালা খাম আল্লাহ সবর তকদিরও রাখই না, বালা খামর শরিকই তৈলে তকদির লাগে, বালা খামর শরিকই তৈলে কিতা লাগে। ড্রাইভার আর মালিক রওনা হয়েছেন, রাস্তাত আসর আর আজান হয়েছে, ড্রাইভার আসলা নামাজি, মালিকরে হইলা সাব যদি অনুমতি দেন সেই জায়গাত নামাজ পড়বো, আমার আল্লাহ ডাক দিলে সুবহানাল্লাহ। মসজিদর মুয়াজ্জিন থেকে মসজিদর মিনার থেকে মুয়াজ্জিনর কণ্ঠের ই ডাক মুয়াজ্জিনর ডাক না আল্লাহর ডাক? মাথই না কিছু মাথন যান ঠান্ডাও করবো, আর বাইরের থেকে মানুষের মনে করবা না মজলিসও মানুষ আসেন আমিও যাই নাকি তা। মসজিদ থেকে যখন মুয়াজ্জিনে আজান দেন, এই মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা মুয়াজ্জিনের ডাক না, স্বয়ং রব্বুল আলামিনের ডাক হোক সুবহানাল্লাহ। ড্রাইভারে রাখিয়া হইন মালিক রে আসরের আজান হইছে, অনুমতি যদি দেন 4 রাকাত নামাজ পড়িয়াই। মালিক আবার এই রাস্তায় নাই, নামাজি নাই, হইসর যখন নামাজ পড়তে তাইলে গাড়ি সাইড কর, তাড়াতাড়ি যার জলদি আইস। যেন মসজিদ তাড়াতাড়ি গিয়ে জলদি আওয়ার জায়গা নেই, মাতই না। আমরা আসলে হলেও বানাই লিছি, কুতবা শুরু হইতে সময় ঘর থাকি বারোই, আর কোন সুরত গিয়া কুতবা শেষ করে ইমাম সাহেব আল্লাহ আকবার করি আলহামদুলিল্লাহ পড়ি লেগেছেন, সুরা দর্শন ওই সময় গিয়া হামাইয়া টানি টুনি ফেলা রাখার ধরি, আর যেমনে সালাম পিরাই নিয়ে দৌড়ে বাড়ি। আমরা আসলে মসজিদ ওলা যাই না। ড্রাইভারে হইল মালিক আপনি যাইতে নানি, বলে কোনোদিন দেখছি হোসমে দিবসটা গাইয়া পড়তে আমার, বলে না দেখছি না, দাওয়াত দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটা দায়িত্ব শুধুমাত্র হুজুর হলর বা আলিম উলামার হলর নয়, সমস্ত উম্মতে মুহাম্মদেরই আল্লাহ এই দুইটা দায়িত্ব দিচ্ছেন হোক সুবহানাল্লাহ। মানুষের বালা খাজা ডাকিয়া আনা বাধান থেকে ফিরাইয়া রাখ হলে দাওয়াত দিলাম। মালিকে ডাকিয়া হন তুই তোর নামাজ পড়িয়া তাড়াতাড়ি যা আর জলদি আয়। এবার ড্রাইভার গেছে নামাজও, আর মালিকে গাড়ির বইয়া সিগারেট খাইয়া। নসিব বালা খার, তকদির বালা খার, আমার মাত বুঝানি। আল্লাহ ডাকিয়া হন মালিক রে, দুনিয়ার যত বড় মালিক হও না খেনে, তোমার লাগে মসজিদের দরজা খুলছি না। সাধারণ একজন ড্রাইভারের লাগি আমার মসজিদের দরওয়াজা খুলিয়া দিছি। এই মজলিস তারার লাগে আল্লাহ দরজা খুলছেন যারা নসিব আল্লাহ এই মাহফিলের বরকত এবং নিয়ামত রাখছেন, আর যারা নসিব নাই শত চেষ্টা করলেও আইতে পারত না। সুতরাং আমি অনুরোধ করবো অত্র এলাকার যুবক ভাই হল, মুরব্বী বাবা হল, যারা শরীরে ই শক্তি আছে মজলিস এই ঠান্ডার মাঝে ইয়া বোয়ার মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সুদূর চট্টগ্রাম থেকে আইরা খুব সুন্দর আলোচনা। আমার ফরেও তাই ইনশাআল্লাহ মজলিসে আইবা। সুতরাং আইয়া যদি মজলিসের ই অবস্থা দেখেন তার খারাপ লাগবো, অত দূর থেকে আইয়া, আমি তো মৌলিবাজারের রাজনগর থেকে আইয়া এই যে অবস্থা দেখছি, আফসুস লাগে। আমরা এমন মুসলমান, আমরা পয়সা দিয়া দুজখ কিনতে রাজি, কিন্তু বিনা পয়সায় বেহেশত যাইতে রাজি নাই, ঠিক না বেঠি? সেনে কইলাম আপনি বাউলগানের একটা আসর হরৌকা 500 টাকা টিকিট লাগাউকা, জায়গা দিতে পারত না মানুষে। টিকিট শেষ করার বাদেও বেড়া ভাঙ্গি হামাইবা, হাসানি না না, তো পয়সা দিয়ে দুজখ কিনলাম, আর ইনো ঢুকতে টিকিট লাগছে নি, না
ইনো বইলে যে বেহেশতি ওয়া যায় ই আশা ই বিশ্বাস আছে তো এটা আল্লাহর জান্নাতের একটা টুকরা হইনা সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহ আমরা নবীর মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন, আমরার মর্যাদা নবীর খাতিরে আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন। সমস্ত মখলুকাত থেকে আল্লাহ বনি আদমরে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছেন মানুষ জাতির, আর সমস্ত মানুষ জাতির থেকে আল্লাহ উম্মতি মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাহ। আমরা নবী কোন নবী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আপনিও নবী, ইউসুফ নবী সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আপনার পার্থক্য কিটা বুঝরানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীরে প্রশ্ন করেন, নবী গো, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, তাইলে ইউসুফ নবীর লগে আপনার পার্থক্য কই? নবী রেখে হই না আয়েশারে, ইউসুফ নবীও নবী, আমিও নবী, ইউসুফ নবী সুন্দর, আমিও সুন্দর, পার্থক্য হইল ইউসুফ নবী শুধুমাত্র নবী, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম ইউসুফ নবীর নবী। আমার নবী কিন্তু শুধু মানুষ জাতির নবী নি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন মুমিনিন নাই, নবীর আল্লাহ রহমত বানাইয়া তামাম আলমর লাগে জমিনও ফাটাইছেন। আমরার নবী আমরারে নাজাতের রাস্তা দেখাইয়া গেছেন। ও আমার উম্মত, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ নামাজ নামাজ, ইন্তেকালের আগ পর্যন্ত নবীর একটাই বানিয়েছিল নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। ইমানদার এবং মুনাফিকের মাঝে পার্থক্য হইল নামাজ। সুবহানাল্লাহ হইতা না? আমরা আল্লাহর দরবারে যখন মুসিবত পড়ি, দুনিয়ার জমিনে বিভিন্ন মুসিবত পড়ি, সাহায্য চাই কার গেছে? সবে মাতকা যে কোনো মুসিবত পড়লে বন্দা যখন দেখে আর কোনো রাস্তা নাই, তখন একটাই রাস্তা মনে করে আছে, যে নইলে আমার আল্লাহ। হইনা সুবহানাল্লাহ। আল্লাহ হেন বন্দা তুমি আমার সাহায্য চাইতাই, তুমি কিলা চাইতাই, আল্লাহ এর রাস্তা দেখাইয়া দিলা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বন্দা যখন আমি আল্লাহর সাহায্য চাইবাই, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। সুবহানাল্লাহ। ইকার কইয়া আল্লাহ কইরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এটা বড় কষ্ট। নামাজ বড় কষ্ট নাই? নামাজ বড় কষ্ট নাই? যাব এই ঠান্ডার মাঝে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, অন্যান্য ইবাদত বন্দেগীতে আপনি যদি তালাশ করেন, দেখবা যদি আপনার কোরআনের আয়াত মুখস্থ থাকে, আপনি তিলাওয়াত করতে পারবা, আপনার ওযু শর্ত নাই। ঠিক না বেঠিক? আপনি বইয়া আল্লাহর নবীর শানে দুরূদ পড়তে পারবা, আল্লাহর নামের জিকির করতে পারবা, ওযু শর্ত নাই। কিন্তু নামাজ ওযু ছাড়া পড়তে পারবা নি? পড়লে হইব নি? এমন এক ইবাদত নামাজ, জিকিরের মাঝে নামাজ নাই, কিন্তু নামাজের মাঝে জিকির আছে। সুবহানাল্লাহ। হইনা? দুরুদের মাঝে নামাজ নাই, কিন্তু নামাজের ভিতরে দুরুদ আছে। সালামের ভিতরে নামাজ নাই, কিন্তু নামাজের ভিতরে সালাম আছে। রোজার ভিতরে নামাজ নাই, কিন্তু নামাজের ভিতরে রোজা আছে। আছে না নাই? রোজা অবস্থায় খাইলে, নামাজ অবস্থায় খাইলে নামাজ হইব না, তাইলে নামাজের ভিতরে রোজা আছে। এই নামাজ পড়া বড় কষ্ট, সবর করাটাও বড় কষ্ট। আল্লাহ কইন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় এটা বড় কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তারা ব্যতীত যারা আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যারা মহব্বত আছে, এই দুনিয়ার জমিন থেকে আমরা প্রত্যেকে যে যাইমু এই বিশ্বাস আছে সব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইমু, তখন আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতন এই পরিমাণ আমল আমরা যে আমলনামা রেডি করছি, ইলা মনে হয় না ইলা কোনো বন্ধা আমরা ইনো বোয়াত আছি যে কইতাম পারবো আল্লাহ ও যথেষ্ট আমল লইয়া ইচ্ছি, আর লাগতো না। আসেন নিলাকে নাই।
আল্লাহর সামনে গিয়ে বন্দায় অজুহাত দেখানি আরম্ভ করব। আল্লাহ প্রশ্ন করবো, বন্দা নমাজ কেন পড়লাই না? বন্দায় জবাব দিব, আল্লাহ দুনিয়ার জমিনে আমারে এত বিজি একজন মানুষ বানাইয়া পাঠাইছ, এত সম্পদশালী মানুষ বানাইছ, এত বড় দায়িত্ব দিয়া 3টা এলাকার চেয়ারম্যান, 8টা ওয়ার্ডের চেয়ারম্যান বানাইয়া দিছ, অথবা 9টা উপজেলার হেড চেয়ারম্যান বানাইয়া দিছ। ইলা নানান দায়িত্বর অজুহাত দিবা, সম্পদের অজুহাত দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে মিসাল রেডি করিয়া রাখছেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। সুবহানাল্লাহ কইনা। যেই নবীরে আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছিল। ছোটখাটো 2-4টা বাংলাদেশের নাই, আস্তাখান পৃথিবীর বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তান্ডে এখন তখতি দিছিল, এখন সিংহাসন। যে সিংহাসন তফসিরে খাজিলের মাঝে লেখেন যে সিংহাসনের ভিতরে 6 লক্ষ মানুষের জায়গা হইত। সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? আমরা বাংলাদেশ বিমানও বাউ যে দেশে বিদেশে বিমানে চক্কর দেয়, কতজন যাত্রী? সর্বোচ্চ 3-3.5 এর বেশি তো নাই। কিন্তু সুলাইমান নবীর যে বিমান, 6 লাখ মানুষ, 6 লক্ষ মানুষের জায়গা হইতো। সুবহানাল্লাহ বলবা। আল্লাহ ডাক দিবা, নবী সুলাইমান, ও আমার বান্দা, আমার সুলাইমানের দিকে নজর কর। তাম পৃথিবীর বাদশা বানানির বাদেও আমার সুলাইমান যখন তখতির উপরে উঠতা, এক দেশ থেকে আরেক দেশ সফর করতা, তখতির উপরে বই আমি আল্লাহর জিকির করা শুরু করে দিতাম। আস্তাখান পৃথিবীর বাদশা নবী সুলাইমান এত বড় বিমানও বইয়া আমি আল্লাহ বলছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর যেই তখতি দিছলা, এই তখতির পাওয়ার হইল সকালে যাইতো 1 মাসের রাস্তা, বিকালে আরো 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। এত গতি আছিল, সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত, বিকালে আরো 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। নবী সুলাইমান যখন এই সিংহাসন বইয়া, এই তখতি বইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত পাখিকুল ডাকিয়া হইতা, ও পাখিকুল নজর করিয়া দেখ, আমার সুলাইমান তাম পৃথিবীর বাদশা হওয়ার বাদেও, এত বছর সিংহাসন বোয়ার বাদেও আমি আল্লাহ বলছে না। সুতরাং তোমরা পাখি ডানার লগে ডানা মিলাইয়া আমার সুলাইমানের মাথার উপরে তোমরা ছায়া দে। এবার দেখ, আমার সুলাইমানে একটা দিন আমার আল্লাহ, আমি আল্লাহর জিকির ছাড়া, আমার ইবাদত বন্দেগী ছাড়া আমার সুলাইমান তো একটা মুহূর্ত বিরত আসলে না। জীবনে আমার সুলাইমানে মিছা মারছেন না, ধোঁকাবাজি করছেন না, ধান্দাবাজি করছেন না। এই সমস্ত অজুহাত দেখাইয়া বন্দা আজকে তোমার রাস্তা নাই, তোমার ঠিকানা হইল একমাত্র জাহান্নাম। ফেরেশতাদের কইবার ধরো আর নিয়াতে জান্নাত জাহান্নাম নিক্ষেপ করো, বাঁচার রাস্তা আসেনি। আর একদল গিয়ে দেখাইব, আল্লাহ আমি বড় গরিব আসলাম, দুনিয়ার জমিনে আমার এত গরিব বানাইয়া দিছ যে আমি সকাল থেকে রাত্রি ফজর থেকে এসা পর্যন্ত বাচ্চাই তোর আহার জোগাড় করতে গিয়া রিজেকর সন্ধানে এত বেশি পেরেশান আসলাম, কোন সময় ফজর থেকে এসা মিস হইছে আমি হইতাম পারি না। আল্লাহ মিসাল রাখি দিয়েছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দাঁড় করাইবা, সাইয়্যিদে খামার পয়গম্বর ঈসা জানতো মূলত বাবাও নাই। ঈসা নবী বাবা জানি, বাবা ছাড়া মানুষ আল্লাহ বানাইছেন। ঈসা পয়গম্বর রে মূলত তান বাবা নাই, মাও মারা গেলেন। দেখুন জানি সাবরে ইলা গরিব আমরা সমাজও কেউ আসেননি, মূলত বাবা নাই, মাও মারা গেলাম, বিয়া করছেন না যেহেতু বিবি নাই, বউ যেহেতু নাই, বাচ্চাও নাই, থাকার মতন একটা বিটা নাই, ঘর নাই, ঘুমানির মতো একটা চকি নাই, গাদ দেওয়ার মতো একটা চাদর নাই, কম্বল নাই, আরামর বিছানাত ঘুমাইবার মতন একটা বেড নাই, গাদ ঠান্ডার সময় দেওয়ার মতন রাজাই বা কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, একটা জামা মাত্র গাদ দিতা, ও এক জামা আছিল, আর আছিল একটা পানি খাবার পাত্র, মগ। একদিন নদীর খান্দাবা আঠিয়া যাইরা দেখলাম আল্লাহর এক বন্দায় আজল বড়িয়া অর্থাৎ ডাবু দিয়া
ফানি খাও। ঈসা আলাইহিস সালামে দেখিয়া হইন আদি যদি ডাবু দিয়ে ফানি খাওয়া যায় তার মগিগু দেখিত হইতো, মগটাও সবকা করিলিছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখন টানার কিচ্ছু নাই। এর বাদে আল্লাহ ডাকিয়া জিকাইবা ঈসারে, জিকাও আমার ঈসা পয়গম্বর কোনদিন নামাজ ছাড়ছনি, আমি আল্লাহর জিকির থেকে বেনিয়া যাসলানি, কোনদিন আমি আল্লাহর লগে তাল বাহানা করছনি, ইবাদত বন্দেগী। আমরা তো কত তাল বাহানা করি। ও আব্দুল করিম আজান হয়ে গেছে, নামাজ হইব ফ্রেন্ড বালা নাই, হয়নি না? না আসলে ফ্রেন্ড বালা আছে, হইব ফ্রেন্ড বালা নাই। খেলে বালা থাকতো না, ওখন যদি মালাকুল মউত আজরাইল আইন তে রহমতের ফিরিস্তা লইয়া আইবা না গজবরটা লইয়া আইবা, বুঝলেন না? ওয়াজ কিন্তু আমরা সবেও জানি, আমরা জানি কিন্তু মানি না। ও এক দোষ, আমরা জানি কিন্তু মানি না। কিছু কিছু মানুষে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, আল্লাহ অসুস্থতা দিসলা, যে অসুস্থতার কারণে তুমি আল্লাহর জিকির করতাম পারছি না, তোমার নাম লইতাম পারছি না। আল্লাহ মিসাল হিসাবে দাঁড় করাইবা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যান সারাটা শরীর ফুকায় খাইয়া খাইয়া সমস্ত শরীর জাররা জাররা করি লাইছিল। এর বাদে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির তাকে বেনিয়াজ হইছেন না। আমরা 3 দিন বেমার হল তো আল্লাহর এই সবর উঠাইলে আল্লাহ হইছেন না, আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বদরের যুদ্ধের আগে আল্লাহর নবী 313 জন সাহাবী লইয়া যুদ্ধত গেলা, ইসলামের প্রথম যুদ্ধ। আরো 313 জন ফুঞ্জি আসলা। যুদ্ধের আগর রাত্রিতে আল্লাহ নবী আমার সাহাবী হল যুদ্ধর লাগি শরীর ফিট রাখতে হইলে ঘুমর প্রয়োজন, যাও রাত্রি আর বিলম্ব করিয়া না গিয়া সব ঘুমাই যাও। সমস্ত সাহাবায়ে কেরাম হল গিয়া ঘুমাই গেছেন। একজন সাহাবীর ঘুম লাগে না, তাই নইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কইন ঘুম যখন লাগে না, দেখি নবী কোন তাবুত আছেন, যদি নবী জাগ না থাকেন তাইলে নবীর লগে বইয়া দোকান গপসপ করবো। ঘুম লাগেন নাকি তাহলে দোকানি আরম্ভ করছেন, সমস্ত তাবুত টুকাইছেন, কোনো তাবুত কিয়া নবীরে আর পাইছেন না। ও নবীরে না পাইয়া তাই বড় বিচলিত হয়ে গেলা, রানা দিছেন যে আল্লাহ রসুল গেলা হয়ে দেখার লাগি। কিছু দূরে অগ্রসরিয়া দেখেন আল্লাহর নবী সিজদারত অবস্থা আল্লাহর দরবার ও খান্দা আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। রহমতের নবী নামাজ পড়ছেন, সিজদা দিছেন। সিজদারত অবস্থায় আল্লাহর নবী আল্লাহ দরবারে ফরিয়াদ জানাইন, আল্লাহ মাত্র 313 জন মুসলমান লইয়া আজকে বদরের প্রান্তরে আমি উপস্থিত হয়ে গেছি। আমার আর জনবল নাই, আর শক্তি নাই, মাত্র 313 জন মুসলমানের চেয়ে আর বেশি মুসলমানও আসলা না। আল্লাহ ওইদিকে কাফের হল 1000 কাফের হলর লগে মাত্র 313 জন সাহাবীর কিতা যুদ্ধ করবা। আল্লাহ তুমি যদি মদদ না করো, তুমি যদি সাহায্য না করো, আজকে বদরের প্রান্তর যদি আমরা বিজয় লাভ না করি, ইসলামের আলো ফুটার আগেই নিভি যাইব। সুবহানাল্লাহ। সাইসুন খার গেছে, মাতুন্না খার গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন রে পাঠাই দেন, জিবরিল যাও আমার বন্ধু মুহাম্মদ রে সালাম দেও, আর আমার বন্ধুরে জানাই দেও বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ 1000 ফেরেশতা নিযুক্ত করছো। বদরের যুদ্ধে মুসলমান হল জয়ী ছিলেন, 313 জন সাহাবী লোকে আল্লাহর প্রেরিত 1000 ফেরেশতা আল্লাহ মুসলমান হলর সাহায্যের লাগি পাঠাই দিলা। যুদ্ধ চলাকালীন অবস্থায় এক সাহাবী আইয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ তরবারি ভাঙ্গি গেছে, এখন তরবারি দেউকা। আল্লাহ নবী এখন তরবারি তো স্টক নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক দিয়ে কিচ্ছু একটা দেউকা। নবী আর কিচ্ছু না ভাইয়া খেজুর গাছের মরা এক ডাল ভাইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ হইতেন। যুদ্ধ শেষ হওয়ার বাদে ওই সাহাবী নবীর অন্যান্য সাহাবী আল্লাহর সামনে যুদ্ধর কাহিনী বর্ণনা করেন। আমি যখন কাফেরদের আঘাত করা আরম্ভ করলাম, আমারে পাল্টা আঘাত করলো, তার আঘাত ফিরে এলাম।
রণকৌশলে যখন আমি এই খেজুরের মোড়া ডাল দিয়া তার গর্দনা তাকাত করলাম, আমি দেখলাম তার দেহ থেকে মাথাটা উড়িয়া গেছে। আমি বড় অবাক হইলাম, খেজুরের ডালে তো খাটার কথা নাই, খেজুরের ডালে তো খাটার কথা নাই, এর মাথা দেহ থেকে মাথা উঠলো কিলা? আমার নবী জিজ্ঞাসা সাহাবীর লগে আর কিচ্ছু দেখছিলাইনি, বলে একটা জিলিক মারছে দেখছে। সুবহানাল্লাহ। নবী এটা কেমন সাহাবীরে? ওই যে ঝিলিকটা মারছে, এই ঝিলিকটা আল্লাহর রহমতের ফেরেশতা আসলাম, তুমি ঢাল দিয়ে আঘাত করছো, দেখছো ডাল দিয়ে মারছো, আসলে তুমি ডাল দিয়ে আঘাত করার কারণে আল্লাহর ফেরেশতায় তার মাথার থেকে খল্লাটা উড়াই লইছ। নামাজের মাধ্যমে যদি আল্লাহর সাহায্য চাই, অতি দ্রুত আল্লাহর দরবার থেকে সাহায্য পৌঁছে যায়, যেহেতু আল্লাহর ওয়াদা। বন্দা তুমি যখন আল্লাহর সাহায্য চাইবা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ কিরা সাহায্য করেন? আল্লাহর নবীর খিদমত মদিনার বাইরের থেকে কিছু কাফের হল চক্রান্ত করিয়া আল্লাহর নবীর খিদমত হইয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অজ পাড়া গায়ে আমরার বসবাস, এই জায়গাত কোরআন শরীফের ইলম গেছে না, মানুষগুলা কোরআন শরীফ শিক্ষা নিতে পারছে না। আপনি যদি কিছু কারি সাপ দেন, তাইলে আমরার এলাকাত গিয়ে আমরার মুসলমান হলরে কোরআন শরীফ শিক্ষা দিবা। কারি সাপ দেন যদি, তাইলে এরা গিয়ে নমাজ কালাম কোরআন শরীফ তিলাওয়াত শিক্ষা দিলে তো এরা নমাজ পড়তো। কারণ নমাজ কবুল হওয়ার তো প্রথম শর্ত হইল সহি শুদ্ধ তিলাওয়াত, না গীতা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। যদি আপনি সহি শুদ্ধ তিলাওয়াত না করেন তাইলে নমাজ, যার কারণে আমরা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের যে ব্যবস্থাটা করিয়া গেছেন, দারুল কিরাত। অনেকে আছে এই দারুল কিরাতেরও বিরোধিতা করে, আছে না নাই? আছে। রমজানুল মুবারক আইলে এই দারুল কিরাতের বিরোধিতা করে। ফুলতলির ট্রাস্টখানে চলতো, বাইরে ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লগে যদি তোমার ব্যক্তিগত বিরোধ থাকে, তুমি যদি আল্লাহর ওলিরে মহব্বত করো না, আল্লাহর ওলিরে যে মহব্বত করতে হইবে এমন ওয়াজ আমি করি না, তবে তুমি যে ফুলতলি সাহেব কিবলার বিরোধিতা করতে গিয়া আল্লাহর কালামর বিরোধিতা করলাই, ইকান মনে হয় তুমি ঠের হইরায় না। বিরোধিতা ওর সাহেব কিবলার বিরোধিতা ওর নি না, আল্লাহর কালামর বিরোধিতা ওর। কারণ এই দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত শিখছে। সুবহানাল্লাহ বন্যা। শুধুমাত্র এই খেদমত বাংলাদেশে নয়, তাম বিশ্বে ছড়াইয়া ছিটাইয়া আজকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা দেওয়া ওর, শিক্ষা নেওয়া ওর, আর এর বদৌলতে মানুষ সহি শুদ্ধভাবে নমাজটা পড়তে পারে। সুতরাং কোরআনের বিরোধিতা করা যাইবে না। জ্বালাই লিবা যিদের জিন্দগি জ্বলি যাব, কপালটা ফুড়ি যাইব। যারাই আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, এরারও আল্লাহ জমিন থেকে উষ্টাইয়া মূর্খাইয়া বিদায় করছে। নাউজুবিল্লাহ হইতা নাই। আবু জাহিলে কোরআন মানত না, নবী মানত না, ইসলাম মানত না, কালেমা মানত না, কিন্তু নবীর জবান মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনতে মজা পাইত। আর আমরা আর সকালকুর এই দারুল কিরাতের মাইকর কোরআনের আওয়াজে আমরা কানের মাঝে বিষাক্ত লাগে। ইলাও কিছু নবীর উম্মত দাবিদার মুসলমান আছেন, রমজানুল মুবারক আইলে তার অন্তরে কোরআনের আওয়াজ সহ্য হয় না। খেনে বলে তার অন্তরটা ফার্মর মুরগির লাখান, হাড়িকে ফার্মর মুরগি বানাই দিছে। সুদ ঘুষ খাইতে খাইতে, জিনা বেবিচার করতে করতে, মিশা মারতে মারতে, আর বেনামাজি হইতে হইতে তার অন্তরে গিয়ে একবারে লড়ঘড়া বানাই দিছে। এর লাগে কোরআনের আওয়াজ আর জানতে পারে না। ঠিক না বেটি? কোরআনের বিরোধিতা করবা না। কোরআনের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। ফুলতলির সাহেব কিবলার প্রতিষ্ঠানের বিরোধিতা করা নাই, সরাসরি আল্লাহর কালামের বিরোধিতা করা। কারণ কোরআন শরীফ যদি সহি শুদ্ধ তিলাওয়াত না হয়, তাইলে আপনার নামাজ সহি শুদ্ধ হইতো নাই। এই যে ফজল কোরআন হল, যারা কোরআন শরীফ সিনার মাঝে জায়গা দিরা, যারা সিনার মাঝে আল্লাহ 30 ফরক কোরআন জায়গা দিরা, দুনিয়ায় অন্যান্য বই আপনি মুখস্থ করতে পারবা, কিন্তু বেশি দিন লাস্টিং করতো না। অন্যান্য বই আপনি পড়ৌকা, ও যে বই বলতো ও বই একবার দুইবার তিনবার পড়ৌকা, এর বাদে আর পড়ার জানে হইতো না। কিন্তু আল্লাহর কালাম এমন এক কালাম, যত পড়বা অত মজা লাগে নি না? না, যত পড়বা অত মজা লাগে, বিরক্তি লাগে না, কোরআন শরীফ পুরানো হয় না। সুতরাং
যারা সহি শুদ্ধ তিলাওয়াত আছে আলহামদুলিল্লাহ, যারা নাই এই প্রতিষ্ঠানের, এই কোরআনের খেদমতর এই প্রতিষ্ঠানের বিরোধিতা না করিয়া বরং সহযোগিতা করার চেষ্টা করুক, যাতে আপনার ওসিলায় আরো 2 জন মানুষে কোরআন শরীফ শিখে। আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? মদিনার বাইরের থেকে ওই কাফের গোলাম নবীর খেদমত হইয়া কইল, নবী গো, আমরা কিছু কারি সাব দৌকা, যারা গিয়ে আমরা এলাকার 90 মুসলমান অফলরে কোরআন শরীফ শিক্ষা দিবা। আমার নবীর 7 জন কারি সাবরে তারার লগে দিলাইলা। আসলে এরা মূল উদ্দেশ্য বালা নাই, এরা আইতে সময় পাহাড়ের অন্তরালো কিছু কাফের বয়াইয়া তৈয়া আইছে যে আমরা মুসলমান অফলরে লইয়া আইমু, অতর্কিত হামলা চালাইয়া তোমরা তারারে কতল করি লাইবাই, নাউজুবিল্লাহ হোকা। 7 জন সাহাবী লইয়া যখন তারা রওনা হইছে পাহাড়ের কিনারা যাওয়ার লগে লগে এরা অতর্কিত হামলা চালাইয়া 5 জনরে জাগাত শহীদ করে নিছে। 2 জনরে বন্দী করিয়া লইয়া গেছে। এর মাঝে একজন হইলেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 মাস বন্দী রাখা পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন তারা বিচার করত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনা হইল। কাফের হলে ডাকিয়া হইল, রে খুবাইব, তোমার সামনে বাঁচার 2টা রাস্তা আছে। কয়টা? মাতুকা একটা রাস্তা খুবাইব, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া আবার আমরার ধর্ম ফেরত আইও, তাইলে তোমারে আমরা মারতাম না, ছাড়ি দিমু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, কাফের হল ও নবীর দুশমন, ইসলামের দুশমনরা জানিয়া রাখুন, রহমতের নবীর হাত মুবারক হাত রাখিয়া যে সত্য দিন আমি গ্রহণ করছি, এই দুনিয়া 1000 বার ছাড়তাম পারমু, দয়াল নবীর হাত মুবারক হাত রাখিয়া যে ইসলাম ধর্ম গ্রহণ করছি, ধর্ম ছাড়তাম পারি না। মরণ কিন্তু সামনে, এর বাদেও হইরা 1000 বারও যদি মারিলাস, এর বাদেও আমি এই ধর্ম ছাড়া সম্ভব। মজা যারা পাইলাইছে, জীবন দিলাইছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাড়া করিয়া উমাইয়ায় মানুষ বাড়া করিয়া নিয়া পর্যন্ত মারত, রুজো মানুষ আনিয়া মারাইত। তরতাজা উঠোর ফাও হযরতে বেলাল রে বান্দিয়া মরুভূমি ঘুরাইত। উত্তপ্ত বালির মাঝে হযরতে বেলাল রে শুয়াইয়া সিনার উপরে পাথরের উপরে উমাইয়া দাঁড়াইয়া হইত মুহাম্মদের ধর্ম ছাড়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটাই আওয়াজ বার হইছে, আহাদ আহাদ আহাদ। হোক সুবহানাল্লাহ। ইসলাম ছাড়ছেননি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি নির্যাতিত একজন সাহাবী। আল্লাহ তাঁকে সবচেয়ে বেশি মর্যাদাশীল বানাই লইছে। হযরতে বেলালের মর্যাদা আরো সম্বি আল্লাহ বানাইছে। হোক সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর সাহাবী হলে জীবন দিচ্ছেন, কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ মজা হয়ে গেছে। আর যারা নবীরে চিনছে না, আল্লাহ তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, নবী গো আপনি দেখবা আপনার ভাই সার, কিন্তু দেখেন না। কারণ সার তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভাই। আবু জাহিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কপাল পোড়া, দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কপাল পোড়া হইল আবু জাহিল, যার বাড়ি যেন আসিল ফসমে আসিল আল্লাহর ঘর, ফুবে আসিল নবীর ঘর, আর মাঝখানো তার বাড়ি। ফসমে আল্লাহর ঘর, ফুবে নবীর ঘর, আর ফসমে তা মাঝখানো তার বাড়ি। ও জায়গার তাকিয়াও নবী চিনছে না। এর চেয়ে বড় কপাল পুড়ার আসেন মাথইন না। আল্লাহর ঘর আর নবীর ঘরের মাঝখানো তাকিয়াও আল্লাহর নবী চিনছে না। হ্যাঁ, তবে বিশ্বাস করতো নবী সত্য নবী। যেদিন আমার নবী আসমানোর সান দ্বিখণ্ডিত করলা, এদিনও হইল মোহাম্মদর জাদু আসমানও চলে। মেরাজ থেকে যেদিন আমার নবী মেরাজের ঘটনা বর্ণনা করলা, ওদিন হইলতে মোহাম্মদ বিশ্বাস করমু হোসেন বায়তুল মুকাদ্দাসের বর্ণনা কিলা। এখন নবী এখন যেন বায়তুল মুকাদ্দাস গুনাত গেছেন, দরজা জানালা কয়টা মাথায় না। মেরাজও গেছেন আল্লাহর নবী, 2 রাকাত নামাজের ইমামতি করছেন। 1,24,000 নবী রাসূল ওগুলারে লইয়া অন্তকি উর্দু আকাশে মেরাজ গমন করছেন। আর তারা ইয়া প্রশ্ন করেন, খুব গেছেন বায়তুল মুকাদ্দাস দেখতে কিলা, অর্থাৎ জানালার দরজা, তার বর্ণনা দেউকা।
আর আপনি যদি কইন আমি আজকে শাহজালাল দরগার মসজিদে নামাজ পড়িয়ে আইছি, আর আমি যদি প্রশ্ন করি কোন চাইন মসজিদে ফ্যান কয়টা, পারবানি কইতা? আপনার গাঁৱৰ মসজিদের ফ্যান কয়টা কেইলে তো মনে হয় টুকাইয়া গনিয়া বইতে হইবা, যেন প্রত্যেক দিন নামাজ ফাঁসত করবা। আর কেউ তো নামাজও গেলে ফ্যান আর জানালা গনার যায় না। ও নবী চিন্তিত হয়ে গেলা, আল্লাহর সাহায্য কামনা করলা। আল্লাহ এখন জিবরিল আমার নবী চিন্তিত, আমার সাহায্য চাইয়া দেরি করিও না, আস্তা বায়তুল মুকাদ্দাস আমার নবীর চকুর সামনে ধরিয়ে দেব। সুবহানাল্লাহ। সমস্ত বায়তুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর চক্ষুর সামনে তুলিয়া ধরো। আমার নবী দেখিয়া দেখিয়া বায়তুল মুকাদ্দাসের বর্ণনা দিলাইবা। নবী যখন বায়তুল মুকাদ্দাসের বর্ণনা দেওয়া আরম্ভ করলা, আবু জাহিল আবু সুফিয়ানের হাত ধরিয়া টান দিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া, আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদে যা বর্ণনা করছেন সব সত্য, এক বর্ণ মিথ্যা নাই। ওদিন ও জায়গা দাঁড়াইয়া আবু জাহিলে হয়েছিল, আবু সুফিয়ান রে, আমার মন হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম সত্য। বুঝছে কিন্তু গ্রহণ করতো পারছে না। ও যে কপাল পুরা, যার কারণে আজ তার বাড়িতে ইন্টারন্যাশনাল টয়লেট, তার বাড়িতে ইন্টারন্যাশনাল যত পৃথিবীর যত দেশ থেকে আদিসা বহল যায়, ও তার বাড়ির জন্য তো যাই। নাউজুবিল্লাহ হইনা, সম্মান তার বাড়ছে না কমছে? সুতরাং নবী দেখতে হইলে নবীর বাই ইমান অন্তরে রাখিয়া চাইতে হইবা। আল্লাহ কইন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন, নবী গো দেখরা তারা আপনার বাসার, কিন্তু আপনারে তারা দেখে না। তবে যারা ইমান রাখিয়া আপনার বাসাইছে, এরা তো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। নবী ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হইল আসমানের তারা, যারা তারারে অনুসরণ করবা হেদায়েত পাইবা। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী জান দিছেন কিন্তু ঈমান দিছেন না। আমরা তো 10 টাকা ঈমান বেচিলাই, ও দোকানের মুড়র দোকানে বইয়া হইয়া এসি করিম চাচারে বুটটা আপনারে দিব 20 টাকা খাইছি, মুড়টা কি উঠিয়া পয়েন্ট হইয়া রহিম চাচারে হইয়া বুটটা আপনারা দিব হইয়া আরো 50 খাইছি। তাই না? তা উফরে পড়ার ওয়াজ মনে হয় না, উফরে পড়ে। হুজুরে ফরমায় না আখির যুগ এমন এক যুগ আইব, মানুষ ঈমান লইয়া ঘর থাকি বাইরিব, বেঈমান হইয়া ঘরে ঢুকব, আর বেঈমান অবস্থায় ঘর থাকি বাড়াইব, ঈমানদার হইয়া ঘরে ঢুকব। এই যুগ আইছে না নাই? নবীর সাহাবী হলে জীবন দিছেন, ঈমান দিছেন না। আমরা 10 টাকার লাগে 100 টাকা খাইয়া মিছা সাক্ষী দিলাই। আমরা সমাজও এখন আশা সাক্ষী বেশি না মিছা সাক্ষী বেশি। 100 টাকা খাইয়া ও বিচারকে সাক্ষী দিলে আমি আসলাম, আসলে এদিন এই গোলাপগঞ্জ আসিল, গাঁওতো আসিল না। উবাইয়া কইবা আমি দেখছি নিজের চোখে, ফয়লাইয়া তার বড় ফয়ারে মাথার বাড়িটা মারল, 1000 খাইলিছি। ইমান বড় মজবুত জিনিস, আবার ঠুনকো হারানো ইমান বিতাড়িত হয়ে যায়। নবীর সাহাবী হযরতে খুবাইব রে যখন হইলা ইমানটা ছাড়ি দাও, জীবন ফাইলি বা হইলা না, দুনিয়ায় বারবার ছাড়মু, নবীর কদম ছাড়তাম নাই। কাফির হলে কইল খুবাইব তোমার সামনে আরো একটা রাস্তা, তোমার নবী মুহাম্মদ রে তো পাইতাম নাই, আমরা তোমার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটা মূর্তি বানাইয়া তোমার সামনে মুহাম্মদ রে ফাঁসিত লটকাইমু, তুমি যদি সহ্য করিলাইতে পারো তোমারে আমরা ছাড়ি দিমু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ভর্তি থুথু জমাইয়া কাফের হলর মুখের মাঝে নিক্ষেপ করিয়া কইল, নবীর দুশমনেরা, ও ইসলামের দুশমনেরা, জানিয়া রাখ, আমার নবী তো দূরের কথা, আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর বডির স্ট্রাকচার বানাইয়া আমার সামনে আমার নবীর ফাঁসি লটকানি তো দূরের কথা, আমার নবীর কদম মুবারক দিয়ে একটা কাঁটা ঢুকাইতে দিতাম না। যেই মাত্র দয়া রাস্তা তাই মানলা না, কাফের হলে হইলা খুবাইব রে, তুমি যখন কোনো শর্ত মানলাই না, তোমারে আমরা মৃত্যুদণ্ড দিলাইমু, জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে তুমি হইতে পারো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমারে যদি তোমরা সুযোগ দেও তাইলে আমারে কিছু পানি দেও, আমি ওযু করবো, আমার জীবনের শেষ 2টা সিজদা আমার মালিকের কদম দিয়া যাইমু।
সুবহান। তারা তান্ডে পানির ব্যবস্থা দিল, কারণ মৃত্যুদণ্ড আসামি মৃত্যুর আগে যে জিনিস তার শেষ ইচ্ছা ওটাও কারা কর্তৃপক্ষে পূরণ করার চেষ্টা করে, যেহেতু এটা তারার লাগে কঠিন নয়, তারা পানির ব্যবস্থা দিছে, তেন বসু পড়ছেন, বাট্টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। বাট্টি সূরা দিয়ে নামাজ পড়ার কারণ কিটা? তাই ভাবছেন যদি লম্বা সূরা লাগাই কাফের হলে মনে করবো মরণ ডরাইয়া মনে হয় নামাজে লম্বা করলাম, এর কারণে ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত তুলেন। মনে আছে এই নামাজের মাধ্যমে সাহায্য কি চাইলে আল্লাহ কিলা দেন। 2 রাকাত নামাজ পড়িয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া ডাক দেন, আল্লাহ জীবনের শেষ মুনাজাত তোমার দরবারে হাত উঠাইছি, সর্বপ্রথম আমার দোয়াটা হইল আমার বিদায়ী সালাম দয়াল নবীর খিদমত মুবারক পৌঁছাই দিও। 2 নম্বর দোয়া, আল্লাহ আমার শাহাদাতের খবর খান, আমার দয়াল নবী কোন জায়গাতে আছেন জানি না, আমার শাহাদাতের খবর খান, আমার নবী পর্যন্ত নিয়ে পৌঁছাই দিও। আর 3 নম্বর দোয়া খান বড় কঠিন দোয়া, হযরত খুবাইব আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, আল্লাহ আমার ইন্তেকালের বাদে কোনো কাফের যাতে আমার শরীরে হাত না লাগায় এর জিম্মাদার তুমি হই যাইও। সুবহানাল্লাহ। পয়লা দোয়াটা সহজ দোয়া, সালাম পৌঁছানি আর শাহাদাতের খবর পৌঁছানি, কিন্তু 3 নম্বর দোয়াটা বড় কঠিন দোয়া, আল্লাহর লাগে কঠিন নি আতই না। খুবাইবরে তারা শহীদ করি লাইল, রহমতের নবী সাহাবায়ে কেরাম লইয়া বইয়া আলোচনা কররা, ওই সময় আমার নবী হঠাৎ উঠে এখন ওয়া আলাইকুম আসসালাম ইয়া খুবাইব, সালাম পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে 1টা মাস খুবাইবর কোনো খবর নাই, হঠাৎ আপনি খুবাইবর সালামের জবাব দিন, কারণ কিটা? আমার নবী দেখেন আমার সাহাবী এখন ইন্না লিল্লাহ ফড়ারে আমার খুবাইব এই মুহূর্তে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, অর্থাৎ আমার খুবাইব দুনিয়ার জমিনে নাই, আমার খুবাইব শহীদ হয়ে গেছেন। তোমরা সবাই ইন্না লিল্লাহ পড়ো। আমার নবী দেখেন আমার সাহাবী এখন তোমরার মাঝে খেয়ে আছো আমার খুবাইবর লাশটা কাফের অগলোর কারাগার থেকে উদ্ধার করবায়, কারণ ওই যে খুবাইবর শেষ দোয়া আল্লাহ আবার ইন্তেকালের বাদে কোনো কাফের যাতে আমার শরীরে হাত না লাগায়। খেয়ে আসো আমার খুবাইবর লাশটা কারাগার থেকে উদ্ধার করবায়, খেউ দাঁড়াইন না, কারণ 40টা কাফেরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক তারা পাহারা দেয়। ইনো গিয়া হামাইয়া লাশ আনা সহজ হতানি, 40টা কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ পাহারা দেয়। খেউ দাঁড়াইন না, আমার নবী 2 জন সাহাবীর নাম ধরিয়া হইন, একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবীর এটা কে হইন, তোমরা যাও, তোমরা গিয়ে আমার খুবাইবর লাশটা কাফের অগলোর কারাগার থেকে উদ্ধার করো। যেই মাত্র নাম ধরিয়া কইছেন 2 জন সাহাবী দৌড় আরম্ভ করছেন। অন্যান্য সাহাবী হলে হয় না, নবীর সাহাবী হল দাঁড়াও, এত সময় নবী হইলা কেউ গেলাই না, এখন দেখি নবী তোমরা নাম ধরিয়া হইতো দৌড় আরম্ভ করলাই, কারণ কিতা? 2 জন সাহাবী উত্তর দেন, ও নবীর সাহাবী শোনো, এত সময় নবী আমভাবে কইছেন কেউ গেছেন না, আমরা 2 জনের নাম হয়, আমরার বিশ্বাস হইছে খুবাইবর লাশ আমরা উদ্ধার করতাম পারমু। নবীর জবান মুবারকের উপরে সাহাবায়ে কেরামগুলোর কি পরিমাণ ইয়াকিন আছে যে এত সময় কেউ গেছো না, কারণ নবী কইছেন আমভাবে, কিন্তু এখন নবী আমরা যেহেতু নাম ধরিয়া হইলেইছেন আমরার বিশ্বাস হইছে আমরা লাশ আনতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার